অনেক দিন ধরে আমার কই মাছ খেতে ইচ্ছা করতেছিল, তবে আলু দিয়ে রান্না করে, কিন্তু সেই সময়টা হয়ে উঠতেছিল না। আর আজকে ভাবলাম তাহলে আলু দিয়ে কই মাছটা রান্না করেই ফেলি। আসলে নিজের যেটা খেতে ইচ্ছা করে ওটা আজ খাই কাল খাই করতে করতে খাওয়াই আর হয়ে ওঠে না। আর পাশ থেকে আমার মামুনিও কিন্তু ভয়েস দিতে চলে এসেছে। আমার মামুনি কিন্তু অনেক সুন্দর ভয়েস দিতে পারে। সে কিন্তু ইদানিং কানে কানে কথা বলে, কানে কানে ফিসফাস করে, মানে কী যে বলে এটা কিন্তু আমি বুঝি না, কিন্তু তারপরও অনেক ভালো লাগে আমার কাছে। তুমি কিছু বলবা বাবা? বলো, কি বলবা বলো। ও দুষ্টুমি করে অনেক, কিন্তু এই দুষ্টুমিগুলাই আমার ভীষণ ভালো লাগে। আর আমি ভাবি আমার মামুনিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরেই সে স্কুলে যাবে, আর সে ব্যস্ত হয়ে যাবে। এই সময়টা কিন্তু আর কখনো পাওয়া হবে না। ও যে ছোট থেকে বড় হচ্ছে, এই সময়টা প্রত্যেকটা বাবা মাই কিন্তু অনেক সুন্দর উপভোগ করে। আমারও এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আমার কিন্তু কথা বলতে বলতে কই মাছগুলো ভাজি করা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে তুলে নিব। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব জিরা আর তেজপাতা। এরপর আলুগুলা দিয়ে একটু ভাজি ভাজির মতো হয়ে আসলে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমি অবশ্য আজকের রান্নাটা কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়ে করব, কারণ কই মাছ দিয়ে যদি আলু রান্না করা হয় সেখানে যদি একটু শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয় কালারটা কিন্তু একটু বেশি সুন্দর আসে। আর এই রান্নাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। কই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন আমি কিন্তু একদম পছন্দ করি না তেমন, তবে কই মাছ দিয়ে যদি আলু রান্না করা হয় এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দের, আর কই মাছটা অনেক বেশি ভালো লাগে। এখন আমি জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর এই রান্নাটা করতে কিন্তু অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর মশলাটা যত ভালো কষানো হবে, আমরা সবাই জানি যে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি যে রান্নাটা অনেক বেশি সুন্দর হয়। যার মশলা কষানো মানে যত সময় ধরে সে করে তার রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই হয়ে যায়। আর আমি প্রথম যখন রান্না করি আমার রান্নার কালার কিন্তু একদম ভালো আসতো না, তবে কিছুদিন বলতে অনেক দিন পর এখন থেকে কিন্তু আমার রান্নার কালার একটু ভালো আসে, মানে সবার সামনে দেয়া যায়। কিন্তু আমি আসলে ভাবি আর হাসি সেই সময়টার কথা। তো এখন আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। আমি একটু জাল দিচ্ছি, মানে আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।